পিচ্চি বউ পর্ব হচ্ছে 18 নম্বর। জেরিন বলল, জামা কাপড় খুলে বাথরুমে যান, আমি আপনাকে গোসল করিয়ে দিব। আমি বললাম, আমি কি পোলাপান যে আমাকে গোসল করিয়ে দিবা? আমি নিজের গোসল নিজে করতে পারি। জেরিন বলল, এই 2 দিন যে অজ্ঞান ছিলেন, কে আপনার শরীর মুছে দিছে? আমি মনে মনে ভাবলাম, তাহলে কি জেরিন আমার টুনটুনি দেখে ফেলছে? লজ্জায় লাল হয়ে গেলাম। জেরিন বলল, দাঁড়িয়ে না থেকে বাথরুমে যান। আমি সুস্থ থাকলে কখনোই জেরিনের কথা শুনতাম না। শরীর অসুস্থ, তাই মনটা একটু অসুস্থ। এখন পিচ্চি বউয়ের সাথে ঝগড়া করতে পারবো না। আমি অসুস্থ, তাই এখন সে কন্ট্রোল করছে। আমি সুস্থ হই, তারপর তাকে কন্ট্রোল করব। আমি আন্ডারওয়্যার পরে বাথরুমে ঢুকলাম। কিছুক্ষণ পর জেরিন আসলো। জেরিন বলল, গোসল করতে হলে সব খুলতে হবে। ওটাও খুলেন। আমি তার প্রশ্ন শুনে অবাক। অসুস্থ তাই বলে কি যা ইচ্ছা করাবে? সেও তো অসুস্থ, তাও এত স্ট্রং কিভাবে? আমি বললাম, আমি আন্ডারওয়্যার খুলতে পারবো না। সে এক হাত দিয়ে ঝটকা মেরে খুলে ফেললো। সৈকত তার বাবা ইকবাল মিয়ার ভিডিও দেখে তার মাথা গরম। যেখান থেকে ভিডিও আসছে সেখান থেকে লোক কল দেয়। ওই লোক গুন্ডা কল উঠায়। সৈকত ফোনে বলে, কে এই ছেলে? গুন্ডা বলে, আমি আপনার বাবার সাথেই ছিলাম। আমাদের শুধু বলছে ভিডিও করতে, আর সে মারা গেলে আপনাকে বলছে সেন্ড করতে। এইটুকুই কাজ। আর ওই ছেলে নাকি জেরিন নামে কার হাজবেন্ড। সৈকত মাথায় হাত দেয় আর সব বুঝে যায়। সৈকত বলে, জেরিন তো আমার ফুফাতো বোন। এবার জেরিনের সাথে প্রেম করব। জেরিনকে দেখি না অনেক বছর হলো। সে হয়তো আমার চেহারাও ভুলে গেছে। কোনো একটা বাহানায় তাদের বাসায় ঢুকতে হবে। তারপর জেরিনকে পটাবো, তার সাথে ঘুমাবো। সে জানবে না আমি তার মামাতো ভাই। গুন্ডা বলল, এইসব না করে আপনি তো ছেলেটাকে খুন করতে পারেন। সৈকত বলল, না, ছেলেটা আমার অন্তরে আঘাত দিছে। আমি যখন ওর বউয়ের লগে ঘুমামো তখন ওর মনেও আঘাত পাইবো। হা 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 হা। এইটাই আমার মাস্টার প্ল্যান। গুন্ডা বলল, তা আপনি ওই বাসায় ঢুকবেন কিভাবে? সৈকত বলল, কাজের ছেলে হয়ে ঢুকবো। অভিনয় করব আমি ভালো ছেলে, কোনো নেশাপানি করি না। এতিম ছেলে, অবশ্য বাপ নাই, এখন সত্যিই এতিম। তারপর খেলা ঘুরিয়ে দিব। হা 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 হা। আমার বাবার লাশ কই? গুন্ডা বলল, ওইটা আমরা কবরে দাফন করে দিছি, আপনি ঢাকায় এসে দেখে যাইবেন। সৈকত বলল, আমি এখনই বাসের টিকিট কাটতেছি। ঢাকা আই এম কামিং। নেক্সট পর্বতে আরো ইন্টারেস্টিং ভিডিও আসছে।